বন্ধুরা দেখুন এই মেয়েটি প্লাস্টিক সার্জারি করে চেহারার কি অবস্থা করেছে। প্লাস্টিক সার্জারি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখবেন আজকের ভিডিওতে। বলিউডের প্রায় অনেক নায়িকা প্লাস্টিক সার্জারি করে তাদের চেহারার পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু এমন কিছু সেলিব্রিটি রয়েছে যারা প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা এমন থেকে এমন করে ফেলে। ঠিক তেমনি এই ব্যক্তিকে দেখুন, সে নিজেকে এলিয়েন দেখানোর জন্য নিজের চেহারার উপরে 40 থেকে 50টি সার্জারি করায় এবং নিজের থোবরাকে এলিয়েন করে ফেলে। আজকের এই ভিডিওতে এমনই কিছু মানুষদের দেখতে চলেছে। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। নাম্বার 10, সাহার তাবার। ইনি হচ্ছেন ইরানিয়ান ইন্টারনেট পার্সোনালিটি। বর্তমানে তাকে ইরানের সবাই চিনে। তার চেহারা দেখে আপনার মনে হতে পারে তার বয়স অনেক। সে প্লাস্টিক সার্জারি করে চেহারার কি অবস্থা করেছে দেখুন। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে তার বয়স মাত্র 22 বছর। পুরো পৃথিবীর সামনে সে আসে 2017 সালে। কারণ সার্জারি করানোর পরে যখন সে তার চেহারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তখন মানুষজন তাকে দেখে অবাক হয়ে যায়। সে তার চেহারা চেঞ্জ করার জন্য 50টির বেশি সার্জারি করায়। সে তার চেহারা এ কারণে পরিবর্তন করায় কারণ সে অ্যাঞ্জেলিনা জুলির অনেক ভক্ত ছিল, আর অ্যাঞ্জেলিনা জুলির মতো তার চেহারা দেখানোর জন্য এই সার্জারি করায়। তার এইরকম চেহারার কারণে মানুষজন তাকে জম্বি অ্যাঞ্জেলিনা জুলি বলে ডাকে। বাংলাদেশের দারাজ থেকে অর্ডার করলে আপনি এমন অ্যাঞ্জেলিনা জুলি পাবেন। এমনকি সে তার ওজন কমানোর জন্য কোনো এক্সারসাইজ করেনি, সে অপারেশন করে তার চর্বিগুলো কেটে নিয়েছে। একটা মানুষ তার বডির উপরে কতভাবে অত্যাচার করতে পারে। নাম্বার 9, পিক্সি ফক্স। সে তার ফেসে এবং বডিতে অনেক ধরনের সার্জারি করেছে। এখনো পর্যন্ত সে তার সার্জারির পেছনে 1,50,00,000 টাকার বেশি খরচ করেছে। সে তার সার্জারি করিয়েছে জেসিকা র্যাবিট ক্যারেক্টারকে ফলো করে। এটি হচ্ছে একটি কার্টুন অ্যানিমেটেড ক্যারেক্টার। বর্তমান সময়ে সে কার্টুন ক্যারেক্টারের মতোই দেখায়। সে তার ফেসে নোজ সার্জারি, আইলিড সার্জারি, ব্রোলিপ, লিপ অ্যান্ড চেক ফিল্টার্স, এমনকি 4টি ব্রেস্ট সার্জারিও করায়। এছাড়া সে তার চেহারাতে পার্মানেন্ট মেকআপ করিয়েছে। তার এতগুলো সার্জারি একটা দেশেই করা হয়নি, পৃথিবীর বিভিন্ন দেশে করা হয়েছে। সে তার চোখের সার্জারি ইন্ডিয়াতে করিয়েছে। সে তার চোখের রং পরিবর্তন করে পুতুলের মতো করে নিয়েছে। এছাড়া সে তার কোমরকে এতটাই পাতলা করে নিয়েছে যে আপনি এক হাত দিয়ে সেটি ধরতে পারবেন। সে তার কোমরকে এত চিকন করার জন্য কোমর থেকে 6টি হাড় বের করে নেয়, যার কারণে তার কোমর অনেক বেশি চিকন। নাম্বার 8, হ্যাং মিউকো। ফেস সার্জারির কতটা ভয়ানক ইফেক্টস রয়েছে তা আপনারা এই চেহারা দেখলে বুঝতে পারবেন। 28 বছর পর্যন্ত তার চেহারা সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু এরপর সে তার চেহারা সুন্দর করার জন্য একজন ডাক্তারের পরামর্শে চেহারাতে অনেক বেশি প্লাস্টিক সার্জারি করায়। সে তার চেহারার বেশিরভাগ সার্জারিগুলো জাপানে করিয়েছে। সে জাপান থেকে যখন কোরিয়াতে আসলো তখন তার মা বাবা তাকে দেখে চিনতেই পারে না। এরপর সে তার চেহারা ঠিক করার জন্য কোরিয়ান ডাক্তারের কাছে পরামর্শ নেয়, কিন্তু টাকা পয়সার কমতি থাকার কারণে সে কোরিয়াতে সার্জারি করাতে পারে না। কিন্তু সে নিজে থেকে রান্নার তেল তার চেহারা ইনজেক্ট করতে থাকে। সে মনে করে এটা করলে তার চেহারা ঠিক হয়ে যাবে, কিন্তু তার চেহারা ঠিক হওয়ার বদলে আরো বেশি খারাপ হয়ে যায়। এরপর তার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে তার চেহারার কোনো চিকিৎসা করাতে পারে না। এরপর সে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে বেড়াতো। এরপর কিছু মানুষ তার চিকিৎসার জন্য টাকা পয়সা কালেক্ট করতে থাকে। এরপর আবার অপারেশন করার পর তার চেহারা কিছুটা ঠিক হয়। বর্তমানে তার বয়স 60 বছর এবং কোরিয়াতে সে একটি কাপড়ের দোকানে কাজ করে। নাম্বার 7, অ্যানাস্তাসিয়া পোক্রাচুক। সে হচ্ছে ইউক্রেনের একজন মডেল। সে তার চেহারা পরিবর্তন করার জন্য অনেক সার্জারি করায়। সে বোটক্স, ভিনিয়ার্স, চিন অ্যান্ড জ রেসপিং এবং লাইপোসেকশনের মতো সার্জারি করিয়েছে। মাত্র 26 বছর বয়স থেকেই সে নিজে নিজেই তার চেহারায় ইনজেকশন ঢোকাতে থাকে, যাকে বলা হয় খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যার কারণে উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। সে অনলাইন টিউটোরিয়াল দেখে নিজের সার্জারি নিজে করায়। বর্তমান সময়ে সে একজন অনলাইন মেকআপ আর্টিস্ট। সে মানুষকে ফেস সার্জারির বিষয়ে নলেজ দিয়ে থাকে। নাম্বার 6, ভ্যালেরিয়া লুকোনোভা। বন্ধুরা এদের নামও যেমন অদ্ভুত ঠিক তেমনই কাজকামও হয়ে থাকে। এই মেয়েটিকে বলা হয় রিয়াল লাইফ পুতুল। মানুষজন তাকে হিউম্যান বার্বি ডলও বলে থাকে। সে হচ্ছে একজন ইউক্রেনিয়ান মডেল এবং ইউক্রেনে প্রচুর বিখ্যাত। তার সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তাকে দেখে আপনি তার বয়স গেস করতে পারবেন না। আপনাদেরকে জানিয়ে দিতে চাই তার জন্মসাল হচ্ছে 23 আগস্ট 1985 সাল। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 38 বছর। আপনি তাকে দেখে কোনোভাবে আন্দাজ করতে পারবেন না যে তার বয়স 38 বছর। সে তার ফেস এবং বডিতে এত বেশি সার্জারি করিয়েছে যাতে করে আপনি তার এজ আন্দাজ করতে পারবেন না।
নাম্বার 5, মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন তার চেহারাতে অনেক বেশি সার্জারি করিয়েছে। মাইকেল জ্যাকসন প্রথমে অনেক ব্ল্যাক ছিল, কিন্তু সার্জারির পরে সে অনেক ফর্সা হয়ে যায়। সে তার ক্যারিয়ারের শুরুতে দেখতে এমন ছিল আর ক্যারিয়ারের শেষে দেখতে এমন। সে অনেক ধরনের সার্জারি করায়, যার মধ্যে নোজ সার্জারি, চিক সার্জারি, এমনকি চোখের সার্জারিও করায়। সে পার্মানেন্ট মেকআপ ব্যবহার করে তার চেহারার রং পুরোপুরি পাল্টে ফেলে। নাম্বার 4, ব্লন্ডি ব্যানেট। আপনি তাকে দেখে বুঝতে পারছেন সে কোন ধরনের সার্জারি করিয়েছে। সে নিজেকে পুতুলের মতো দেখানোর জন্য ব্রেস্ট সার্জারি করায় এবং সে তার জিনিসপত্রগুলো মানুষের সামনে শো করতে পছন্দ করে। রাস্তায় মানুষজন তার দিকে হা করে তাকিয়ে থাকে। নাম্বার 3, মালাইকা আরোরা। সে তার প্রথম সার্জারি করায় তার এক্স হাজব্যান্ডের সাথে, মানে আরবাজ খানের সাথে। সে তার নোজ সার্জারি, লিপ সার্জারি আর ব্রেস্ট সার্জারি করায়। বলিউডের প্রায় প্রত্যেকটি নায়িকা প্লাস্টিক সার্জারির সহায়তা নেয়। নাম্বার 2, জাহ্নবী কাপুর। সিনেমাতে আসার আগে তার চেহারা এইরকম ছিল আর সিনেমাতে আসার পর এইরকম হয়ে যায়। সে তার পুরো মুখের সার্জারি করিয়েছে। নাম্বার 1, মৌনি রয়। মৌনি রয় নাগিন সিরিজের জন্য অত্যন্ত বিখ্যাত। এছাড়া সে ব্রহ্মাস্ত্র সিনেমাতে কাজ করেছে, কিন্তু তার প্রথম সিনেমাতে আপনি তাকে দেখলে চিনতেই পারবেন না। মানে মানুষকে তো কিছুটা চেনা যায়, তাকে আপনি কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে চিনতে পারবেন না। সে তার ঠোঁটে লিপ সার্জারি করিয়েছে। এরপর সে নাকের সার্জারি, বোটক্স সার্জারি এ ধরনের সার্জারি করায়। বন্ধুরা, প্লাস্টিক সার্জারি করানো কিন্তু একেবারেই খারাপ জিনিস না। মানে লিমিটের মধ্যে করতে হবে, এক্সেস করা যাবে না যাতে চেহারা নষ্ট হয়ে যায়। কারণ নায়িকাদের চেহারার ওপরে তাদের ক্যারিয়ার টিকে থাকে। সাধারণ মানুষদের প্লাস্টিক সার্জারি না করলেও চলবে। আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে খুশি থাকতে হবে। তবে কারো ইমার্জেন্সি কেস হলে সেটা তো প্লাস্টিক সার্জারি করতেই হবে। তো সব কথার এক কথা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।